ভাই বিস্কুট হবে? আছে ভাইজান। আরে আসিলাম এই পাশে একটা আত্মীয় বাড়ি, তা সে ভাবলাম যে নারাঙ্গালি বাজার থেকে মিষ্টি নেবো, তা সে মিষ্টি নেই। এখন ওই কিছু বিস্কিট টিস্কিট দেন। কি কি নেবেন? ওই কিছু বিস্কিট দেন আর একটা ভাজা দেন, দিয়ে একটা চিপস টিপস দেন, এইভাবে কিছু দেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেন দেন, সমস্যা নেই। এখন এইভাবে হোক আর কি। ভাজা এই ঠিক আছে। এ পার করি আর কি করবো, এখন হ্যাঁ, মিষ্টি তো হ্যাঁ। নিয়ে আসতে পারলাম না, এখন কি করা যাবে? ওই তাহলে কয়টা? ভাই এখানে আছে 20 80 টাকা 500 টাকা খুচরা হবে? আছে। এই যে ভাই, এনেন ভাই। ও ভাই ওই কেক ভালো হবে কেক? টাকাটা মনে আছে সমস্যা, টাকা জাল টাকা মনে আছে? পুরি আল্লাহ, তো জাল টাকাই তো ভাই। আসলে কয় টাকা বেচা কিনা করি কোন? টাকা দেখেন, জোর হলেও 500 টাকা। এই যদি 100 টাকা যদি জাল টাকা দেয় তাহলে আমার পেট চলবে? টাকাটা যখন নেবেন তখন দেখে নেবেন না? আপনি টাকা চেনেন না নাকি? জাল টাকা আর এমনি ভালো টাকা চেনেন না? ভাই আমি তো আসলে বেশি চিনি না, তবু ওই আপনি বললেন তাই তো বুঝতে পারলাম, তাছাড়া তো আমি আসলে চিনি না। জাল টাকা রে ভাই, এটা টাকা চিনিয়ে নিতে হবে। এভাবে করলে তো আপনি তো পথের ফকির হয়ে যাবেন। আরে আল্লাহ ভাই, এর কোনো উপায় নেই ভাই? না ভাই, জাল টাকা নিয়ে কি মায়ের খাবো না? জাল টাকা নিয়ে গেলে এখন পুলিশ দিতে হবে। আপনি এটা দেখে নেবেন না? যাক বাবা, দানটা তো ভালোই মারছি, খাওয়া দেবে না। এরকম দোকানদার পালি তো আমি বেশ ডেভেলপ। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলতে চান না। এভাবে গরিব মানুষের পেটে লাথি মেরে মানুষ ঠকিয়ে তারা সবসময় প্রতারণার চক্রে নিজেকে নিয়োজিত রাখে। তাই অনুরোধ করব, আসুন আমরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। এরকম কাজ থেকে আমরা দূরে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন।